আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের ভিতরে উল্লেখ করে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আর আল্লাহ তাআলার ইবাদতের পরে 2 নাম্বার যে কাজটি হবে সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার। 1 নাম্বার বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর। 2 নম্বরে বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের ভিতরে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ইবাদত হবে একমাত্র আল্লাহর। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার এই জন্য করবে যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কারণ পিতা মাতা কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেন, আর মা কষ্টের পর কষ্ট করে আপনার প্রসব বেদনা সহ্য করেছেন এবং আপনাকে জন্ম দিয়েছেন। এজন্য ইবাদতের পরে একমাত্র আল্লাহর, ইবাদতের পরে একমাত্র পিতামাতার খেদমত করতে হবে। ইবাদতের পরে কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ মাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, তোমাকে জন্ম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, আবার অন্যত্র সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে পিতামাতার খেদমত। এই যে এতগুলো আয়াত আমি বললাম, এই আয়াতগুলোর বলার উদ্দেশ্য আমার এই যে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের ভিতরে সর্বপ্রথম যে কথাটা বলেছেন ওটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এরপরে 2 নাম্বার যে কথাটা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে হবে। তাহলে আল্লাহ বলেন আল্লাহ তাআলার ইবাদত করবা, তারপরে যেটা করবা সেটা হচ্ছে পিতামাতার খেদমত। আসুন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে প্রশ্ন করলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 1 নাম্বার সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন,
পিতামাতার খেদমত করা। 3 নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভালো ব্যবহার পাওয়ার দিক থেকে সবথেকে বেশি অগ্রগতিকার কার? বাবার না মার? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ভালো ব্যবহার পাওয়ার জন্য, সবথেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য অধিকার আগে কার? বাবার না মার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপর কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপর কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। এভাবে 3 বার মায়ের কথা বলার পর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, এরপরে কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবার। তারপর তার মানে 3 বার কার কথা বলা হয়েছে? 3 বার মায়ের কথা বলা হয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম হাজিরিন, এই হাদিস দ্বারা এটা বোঝায় নাই যে বাবার থেকে মায়ের দর বেশি, বরঞ্চ মা বেশি কষ্ট করে একজন সন্তান লালন পালন করার জন্য। আপনার আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আমি যখন ওই মায়ের গর্ভে ছিলাম, কি মায়ের গর্ভে ছিলাম না? আমি যখন ওই মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন আমার আম্মা ভাত খেতে বসেছে, আমার আম্মা ভাত খাচ্ছে, এমন সময় পেটের ভিতরে একটা জোরে লাথি মেরেছি। আমার মা ব্যথায় কুকড়ে উঠে ও মা গো বলে চিৎকার করে উঠেছে। ও সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম হাজিরিন, এরপরে যখন আমার মার প্রসাব বেদনা উঠলো, আমার মার প্রসাব বেদনা যখন উঠেছে, তখন স্বামীকে বলে, ওগো আমার স্বামী, জানি না হাসপাতালে যাইতেছি, আমার সন্তানের মুখ আমি আর দেখতে পারবো কিনা, হয়তো এটাই আমার জীবনের শেষ, এটাই আমার জীবনের শেষ, হয়তো এই হাসপাতালের ভিড়ে প্রসব অবস্থায় হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি সন্তান প্রসব করা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলেন। কোন মা যদি সন্তান প্রসব করা অবস্থায় মারা যায়, তাহলে ওই মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু ঘোষণা করেন। আবার কোন মা যদি সন্তান প্রসব করে গাজী হয়ে বাড়ি ফিরে আসে, তাহলে একজন জিহাদকারী ব্যক্তি জিহাদ থেকে ফিরে আসলে যেমনি ভাবে তাকে গাজীর সওয়াব দান করা হয়, একজন মা সন্তান প্রসব করার পর সুস্থ অবস্থায় ফিরে আসলে তাকে গাজীর সওয়াব দান করা হয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলেন তো কার কার মা বাবা বেঁচে আছে? একটু দুহাত তুলে দেখি, কার কার মা বাবা বেঁচে আছে? আল্লাহ, যার মা বাবা বেঁচে আছে তাদের হায়াত বৃদ্ধি করে দাও সুস্থতার সাথে আল্লাহ। আর যার মা বাবা মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করিয়া দাও। হাত নামান, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুমি তোমার পিতামাতা একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাও, তোমার পিতামাতা একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তুমি তাদের সাথে এমন ব্যবহার করো না যে তোমার ব্যবহারে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা বলে বসে। তুমি যদি তোমার বাবা মা
তোমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় দুজনের একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তাহলে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারুহুমা, তাহলে তুমি তাদের সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আলকামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, মুখ দিয়ে তো কালিমা উচ্চারণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি? এ বিলাল, এ আলী, এ সালমান ফারসি, যাও তো দেখি আলকামার জবান দিয়ে নাকি কালিমা বের হয় না। যাও তোমরা আলকামার একটু কালিমার তালকিন করে দিয়ে আসো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে নিয়ে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় জবান বন্ধ হয়ে পড়ে আছে। সাহাবীরা কালিমার তালকিন দেয়, আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। সাহাবীরা পরেশান হয়ে গেলেন। পরেশান হয়ে একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে তো কালিমা উচ্চারণ হয় না। বলে, বলো কি, তোমরা চেষ্টা করছো? বলে, হ্যাঁ, চেষ্টা করছি রাসূলুল্লাহ। বলে, আলকামার বাবা মা বেঁচে আছে? বলে, আলকামার বাবা বেঁচে নাই, তবে আলকামার মা বেঁচে আছে। বলে, মাকে খবর দাও, তাহলে আমি আলকামার মার সাথে সাক্ষাৎ করব। আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, হজ করত, যাকাত দিত, আমলি ছিল। বলে, আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করত? বলে, আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করত? এই কথা যখন নবীজি জিজ্ঞাসা করেছে, তখন আলকামার মার জবানটা বন্ধ হয়ে গেছে। বলে, আলকামা আমার সাথে ভালো ব্যবহার করত না। আলকামার বউয়ের কথা শুনতো, তার বউয়ের কথা শুনে আমার গায়ে মার দিত। এই যে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার গায়ে হাত তুলেছে, তার দাগ এই যে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে বললেন, ওগো আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করব না, কারণ আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, সালমান ফারসি, কাঠ জোগাড় করো, আলকামাকে আগুনে পোড়াবো। আলকামার জবান দিয়ে যদি কালিমা নসিব না হয়, আলকামার মা যদি আলকামাকে মাফ না করে, তাহলে সে তো এমনিতেই জাহান্নামের আগুনে জ্বলবে। সাহাবীরা কাঠ জোগাড় করলো। কাঠ জোগাড় করার পর কাঠে আগুন ধরিয়ে দিল। এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা আলকামাকে আগুনের ভিতরে ফেলে দাও। এবার আলকামার মার হুঁশ হলো। আলকামার মা কান্না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিয়েছি। যখনই আলকামাকে মাফ করে দিল, আলকামার মা সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে জবান দিয়ে যখন বের হয়ে গেল লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যখন কালিমা উচ্চারণ হয়ে গেল, সাথে সাথে কালিমা উচ্চারণ হওয়ার পর আলকামার মৃত্যু হয়ে গেল। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আমরা কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না। ওয়ালা তানহারহুমা, কখনো পিতামাতাদেরকে ধমক দিব না, পিতামাতার সাথে খারাপ আচরণ করব না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, পিতামাতাকে সব সময় খেদমত করার চেষ্টা করব। পিতামাতার খেদমত যদি আপনি করতে পারেন তাহলে আপনার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রথম মিম্বারে উঠলেন। প্রথম মিম্বারে ওঠার পরে বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বারে উঠলেন। দ্বিতীয় মিম্বারে ওঠার পরে বললেন আমিন। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মিম্বারে উঠলেন। তৃতীয় মিম্বারে ওঠার পরে বললেন আমিন। জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, যে ব্যক্তি পিতামাতা উভয়কে জীবিত অবস্থায় পেল কিন্তু জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবীজি যখন দ্বিতীয় মিম্বারে উঠলেন এবং বললেন আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। রাসূল যখন তৃতীয় মিম্বারে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য পিতামাতার খেদমত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা পিতামাতাকে খেদমত করব, পিতামাতাকে ভালোবাসবো, পিতামাতার সাথে একটু সৎ ব্যবহার করব, কখনো কষ্ট দিব না। যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, ও বাবা যারেরা, তোমরা যারা বাজারে যাও, বাজারে যাওয়ার পর তোমার মা একটু পান খায়, তুমি জানো, তোমার মা একটু আঙ্গুর পছন্দ করে, তোমার মা একটু বাদাম ভাজা পছন্দ করে। তুমি যখন বাজারে যাবা তখন তুমি একটু আঙ্গুর ফল আনবা, তুমি একটু বাদাম ভাজা আনবা, তোমার মায়ের জন্য একটু পান সুপারি আনবা, এনে তোমার মায়ের কাছে দিবা। আজকের মানুষগুলা কি করে জানেন? বাজারে যায়, খাবারও কেনে, কিন্তু খাবারগুলো এনে তার বউয়ের কাছে দেয়। ও মুরব্বী বাবা জানেরা আমার, তুমি যদি ওই খাবারটা এনে তোমার বউয়ের কাছে না দিয়ে তুমি তোমার মায়ের কাছে দাও, তোমার মা ওই খাবারগুলো যদি তোমার নাতিপুতি সবাইকে নিয়ে খায়, তাহলে তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, একটা শান্তি কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে। কোথায়? জান্নাতে। স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে। জান্নাতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কোরআন তেলাওয়াতের আজান শুনতে পেলেন, কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে যে আওয়াজটা কার, আওয়াজটা কোথা থেকে আসছে? জিবরাইল আমিন উত্তর দিলেন, এটা নুমান ইবনে সাবিত, আপনার সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কাজা আলা কাজা বিররুল ওয়ালিদাইন। আমি জানি নুমান ইবনে সাবিত, হারাসা ইবনে নুমান, হারাসা ইবনে নুমান তিনি তার দুনিয়ায় তার মায়ের খেদমত করত, আর মায়ের খেদমত করার কারণে তিনি আজকে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মায়ের খেদমত করলে মর্যাদা বাড়ে না কমে? মায়ের খেদমত করলে মর্যাদা বাড়ে না কমে? কেমন মর্যাদা বাড়ে শুনবেন? মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত
শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মায়ের খেদমত করলো আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5টি পুরস্কার পাবে মায়ের খেদমত করলে। 1 নাম্বার, যে পুরস্কারটি আল্লাহ তাআলা তাকে দিবে তার হায়াত বৃদ্ধি করে দিবে। 2 নাম্বার, মায়ের খেদমত করলে যে পুরস্কারটা আল্লাহ তাআলা আপনাকে দিবে সেটা হচ্ছে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করিয়া দিবে। আপনারা ওয়াইস আল করনির নাম শুনেছেন? ওয়াইস করনি বললে সবাই চিনবেন। ওয়াইস আল করনি, উনি কর্ক নামক এলাকায়, ইয়ামানের কর্ক নামক এলাকায় উনি বাসিন্দা ছিলেন। ওনার নাম ওয়াইস, আর উনি কর্ক নামক এলাকায় থাকতেন, এজন্য ওনার নামের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে ওয়াইস আল করনি। এই ওয়াইস আল করনি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন ওলি। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন ওলি হলেন একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়াইস আল করনি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ওনার প্রতি ঈমান আনছে। ঈমান আনার পর ওয়াইস আল করনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হতে চাই, আমি আপনার সাহাবী হতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কিন্তু আমার একজন মা আছে, যে মা হচ্ছে বৃদ্ধা, আমি ছাড়া আমার মায়ের খেদমত করার আর কেউ নাই। এই চিঠি লিখে যখন ওয়াইস আল করনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেখে চিঠির উত্তর লিখছে যে, হে ওয়াইস আল করনি, চিঠি লিখে চিঠির উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়াইস আল করনি, তোমার মায়ের খেদমত করো, তোমার আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না, তোমার মায়ের খেদমত করো। চিন্তা করেন একজন সাহাবীর মর্যাদা কেমন জানেন? হাজারো আব্দুল কাদের জিলানী, হাজারো বায়জিদ বুস্তামি একসাথে করা হবে, আর একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ছোট সাহাবী, যিনি ঈমানের হালাতে দেখছে, বেশি নেক আমল করতে পারেনি, অল্প নেক আমল করছে এবং মৃত্যুবরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ছোট্টতম সাহাবী, যিনি রাসূলকে এক নজর দেখছে এরপরে ইন্তেকাল করেছে, ওই সাহাবীর যে মর্যাদা, হাজারো বায়জিদ বুস্তামি, হাজারো আব্দুল কাদের জিলানী এক জায়গায় করলে একজন সাহাবীর সমান হতে পারবে না। এত বড় সুযোগ, তারপরও মায়ের খেদমত করার কারণে ওয়াইস আল করনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন নাই, মায়ের খেদমত করছে। এখন শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আমিরুল, ওমরে ফারুক তখন আমিরুল মুমিনিন হয় নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ওমর, আমার একজন ভালোবাসার মানুষ আছে, আমার একজন আশিক আছে। কি বলতেছে দেখেন, রাসূল বলতেছে আমার একজন আশিক আছে, ইয়ামানের কর্ক নামক এলাকায় থাকে, তার গায়ের রং এমন, তার হাতে একটা সাদা দাগ আছে, এমন ভাবে শরীরের বর্ণনা দিচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন আপনাকে কোনোদিনও দেখে নাই, আবার আপনিও তাকে কোনোদিনও দেখেন নাই, কিন্তু তার চেহারার আকৃতি আপনি কিভাবে বর্ণনা করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর শোনো, আমার আল্লাহ তাআলা ওয়াইস আল করনিকে আমাকে স্বপ্ন দেখিয়েছে। ওয়াইস আল করনির স্বপ্ন দেখার পর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে, হে নবী, হে আমার দোস্ত, ওয়াইস আল করনিকে আপনার জুব্বাটা হাদিয়া দিবে। কি হাদিয়া দিবে? আপনার জুব্বাটা হাদিয়া দিবে। অথচ এই জুব্বা পাওয়ার জন্য
আলী পাগল, এই জুব্বা পাওয়ার জন্য আবু বকর পাগল, এই জুব্বা পাওয়ার জন্য ওসমান পাগল, এই জুব্বা পাওয়ার জন্য আলী পাগল। সবাই পাগল ছিল। অথচ মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে যে জুব্বা তুমি তাকেই দিবে। এবং শুধু তাই নয়, হে ওমর, তুমি শুনে রাখো, ওয়াইজ আল করনির সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তখন তুমি ওয়াইজ আল করনির থেকে দোয়া নিবে, কারণ ওয়াইজ আল করনি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ওয়াইজ আল করনি যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে। আপনি চিন্তা করতে পারছেন, ওমর অর্ধ পৃথিবীর খলিফা, হ্যাঁ, 21 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বলেছে, ওমর আরেক বলেছে। ওমরের পক্ষে 21 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। ওমর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা ওমরই হতো। সেই ওমরকে বলে যে আপনি ওয়াইজ আল করনির থেকে একটু দোয়া নিবেন। কেন দোয়া নিবেন? কারণ ওয়াইজ আল করনি তার মায়ের খেদমত করে আল্লাহ তাআলার ওলি হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ইয়ামান থেকে যদি কোনো বাসিন্দা আসে, ইয়ামান থেকে যদি কোনো তাবু আসে, গোত্র আসে, তাহলে তারা যেন আমার সাথে সাক্ষাৎ করে। এমনি ভাবে মদিনায় যত ইয়ামানের বাসিন্দা আসতে লাগলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খোঁজ খবর নিতে লাগলেন। একটা পর্যায়ে ওমরে ফারুক জানতে পারলেন যে ওয়াইজ আল করনি মদিনায় আগমন করছে। ওমরে ফারুক তৎক্ষণাৎ আর দেরি করলেন না, সাথে সাথে ওই যে ইয়ামানের কাফেলায় চলে গেলেন। ইয়ামানের কাফেলায় গিয়ে ওয়াইজ আল করনির চেহারার সাথে দেখে হুবাহু মিল। নবীজি যে চেহারার কথা বলেছে ওয়াইজ আল করনির সাথে হুবাহু মিলে যায়। ওয়াইজ আল করনিকে বলে, আপনি ওয়াইজ আল করনি? বলে, হ্যাঁ আমি ওয়াইজ আল করনি। বলে, নবীজি আপনার জন্য জুব্বা হাদিয়া পাঠিয়েছে। বলে, না না না, আমি তো অত ভালো মানুষ না, আমি তো অত আমলওয়ালা ব্যক্তি না যে নবীজি আমার জন্য জুব্বা হাদিয়া পাঠাইবে। আসলে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা তাদের নিজের আল্লাহওয়ালা প্রকাশ করে না। আল্লাহওয়ালা কি করে না? প্রকাশ করে না। ওরা সবসময় নরমই থাকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে আমার সমস্ত সব কিছু বলে গিয়েছে। এই নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জুব্বা হাদিয়া পাঠিয়েছে, আর বলেছে এটা আমার ওয়াইজ আল করনিকে দিয়ে দিও। ওয়াইজ আল করনি বলে, আপনি আরেকবার বলেন নবীজি কি বলেছে? বলে, এটা আমার ওয়াইজ করনিকে দিয়ে দিও। বলে, আপনি আরেকবার বলেন আমার নবী কি বলেছে? বলে, এটা আমার ওয়াইজ আল করনিকে দিয়ে দিও। বলে, নবীজির কথা শুনে তখন ওয়াইজ আল করনি চোখ থেকে পানি অশ্রু ঝরে ঝরে পড়তেছে, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এজন্য সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ, পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি, পিতামাতা বলেন, পিতামাতা সম্পর্কে রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা সম্পর্কে রাসূল একটা উদাহরণ দিয়েছেন যে পিতামাতা হচ্ছে ছুরি আর ছেলেরা হচ্ছে তরমুজ। পিতামাতা হচ্ছে ছুরি আর ছেলে মেয়ে হচ্ছে কি? তরমুজ। ছুরি যদি নিচে রেখে ওপর দিয়ে তরমুজ চাপ দেন তাহলে তরমুজ কেটে যাবে, ছুরির কোনো ক্ষতি হবে না। আবার ছুরিটা যদি ওপরে রাখেন, তরমুজটা যদি নিচে রাখেন, তাহলে উভয় অবস্থায় তরমুজ কাটবে কিন্তু ছুরির কোনো ক্ষতি হবে না। এজন্য বাবা জেনেরা আমি বলি, পিতামাতাকে কষ্ট দাও, পিতামাতার কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হবে সব তোমারই হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য পিতামাতার খেদমত করব। যদি পিতামাতার খেদমত করতে পারি তাহলে কি ফায়দা? পিতামাতার খেদমত করতে পারলে কি ফায়দা? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন।
এ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, সব নবীদের তো একটা জান্নাতের একটা সঙ্গী থাকে, সব নবীদের জান্নাতে একটা সঙ্গী থাকে। ওগো আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? একথা কে বলছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওহে মূসা, তোমার জন্য একটা সঙ্গী আছে, আর তোমার সঙ্গী হচ্ছে কসাই। তোমার সঙ্গী কে? কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এত মানুষ থাকতে একজন কসাইকে আমার সঙ্গী বানাইলে আমি সেই কসাই সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, যাও, অমুক বাজারে যাও, বাজারে গিয়ে দেখো কসাই গোশত কাটতেছে। বাজারে যাওয়ার পর কসাইয়ের সাথে সাক্ষাৎ হলো। কসাইকে বলল, কসাই ভাই, আমি তোমার একটু মেহমানদারি হতে চাই, তোমার বাসায় মেহমান হতে চাই। কসাই বললেন, ঠিক আছে, তবে গোশত বিক্রি করার পর একটু দেরি হবে। গোশতগুলো নিয়ে, গোশতগুলো বিক্রি শেষ হয়ে গেল, এক টুকরা গোশত পুটুলিতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পিছে পিছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়। একটা পর্যায়ে কিছু দূর যাওয়ার পর কসাইয়ের বাড়িতে রওনা হয়ে গেল। কসাইয়ের বাড়িতে পৌঁছে গেল। কসাইয়ের বাড়িতে পৌঁছানোর পর কসাইকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটু আমার বৃদ্ধ মায়ের খেদমত করব। বৃদ্ধ মায়ের খেদমত করার জন্য একটা দোলনা নামাইলেন। একটা দোলনা নামানোর পরে দেখে দোলনার ভিতরে একজন বৃদ্ধ মা কুচু হয়ে শুয়ে আছে। উনি নিজ হাতে মাকে নামাইলেন কোলে করে। মাকে কোলে করে নামানোর পরে নিজ হাতে মায়ের চুলগুলা আশ্রে দিলেন, নিজ হাতে মায়ের মাথাগুলা শ্যাম্পু করে দিয়ে সুন্দর করে গোসল করে দিলেন। গোসল করে সুন্দর জামা কাপড় পরে নিজ হাতে মাথাটা আশ্রয় দিয়েছে। নিজ হাতে মাথাটা আশ্রয়ানোর পর নিজ হাতে মাথাটা আশ্রয় দিয়ে গোস্তের টুকরাটা রান্না করে রাখছে। গোস্তের টুকরা রান্না করার পর নিজ হাতে মাকে তুলে তুলে খাওয়ালো। মাকে যখন তুলে তুলে খাওয়ায়, মা তখন টিপ টিপ করে বুলবুল করে যেন কি বলতে থাকে। মাকে যখন গোস্তের টুকরা দেয়, মা বলে, আল্লাহ, শুনেছি জামানার সবচেয়ে বড় পয়গম্বর মূসা, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী আমার ছেলেকে তুমি করো। মায়ের এই দোয়াটা কবুল হয়ে গেল। বক্তা চলে আসছে, আমি কথা আর দীর্ঘায়িত করব না। এজন্য বলতেছিলাম যে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি পিতামাতার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার তোমার হায়াত বৃদ্ধি করে দিবে, 2 নাম্বার তোমার সম্মান বৃদ্ধি করে দিবে, 3 নাম্বার তোমার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, 4র্থ নাম্বার তুমি যদি পিতামাতার চেহারা, পিতামাতাকে যদি তুমি যতবার দেখবে অতবারই আল্লাহ তাআলা হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজ করার তৌফিক দিবে যদি তুমি পিতামাতার খেদমত করো। 5 নাম্বার আল্লাহ তাআলা যে পুরস্কারটা তোমাকে দিবে, মৃত্যুর সময় তোমার জবান দিয়ে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সবাই পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ।